জুনিয়র ডাক্তারদের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত ও সুরক্ষার দাবি জুনিয়র ডাক্তারদের। মুখ্য সচিবের সঙ্গে কথা বলতে চেয়ে তারা আবারও ইমেল করেছেন। স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত ও সুরক্ষার দাবি করছেন জুনিয়র ডাক্তাররা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, আবারও জুনিয়র ডাক্তাররা ইমেল করেছেন মুখ্য সচিবকে, কি দাবি করছেন তারা এবং সেখান থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে মুখ্য সচিবের পাল্টা? এখন সকাল 11:19 নাগাদ তারা মুখ্য সচিবকে মেল পাঠিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে। সেই মেলে তারা তাদের যে দাবি ছিল 5টি দাবি, সেই দাবির 4 এবং 5 নম্বর পয়েন্টে কি পয়েন্ট হিসেবে সেটিকে তারা উল্লেখ করেছেন এবং সেখানে তারা জানিয়েছেন যে গোটা হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো, বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো, সেই সঙ্গে সুরক্ষার বিষয়টি নিয়ে তারা আলোচনায় আগ্রহী। সেই সঙ্গে আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের আলোচনা হয়েছিল কালীঘাটে, সেখানে কিন্তু বেশ কিছু বিষয় যেরকম আলোচনা হয়েছে, সেরকম বেশ কিছু বিষয় কিন্তু আলোচনা বাকি রয়ে গিয়েছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী যেরকম তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এই হাসপাতালগুলোর বিষয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেই টাস্ক ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনায় আগ্রহী, এমনটাই কিন্তু তারা মেলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে বিভিন্ন হাসপাতালে যে থ্রেট কালচার রয়েছে, যে ভয় দেখানো হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে, এই ধরনের যে কালচার রয়েছে সেইগুলোকে বন্ধ করতে হবে, সেগুলোকে প্রতিহত করার জন্য কিন্তু একটা আলোচনার পরিবেশ দরকার এবং আলোচনায় তারা আগ্রহী। মুখ্য সচিবকে তারা মেইলে তা উল্লেখ করেছেন এবং সেই সঙ্গে তারা মনে করছেন যে হাসপাতালগুলোতে গণতান্ত্রিক একটা পরিবেশ বজায় রাখা প্রয়োজন। সেক্ষেত্রে একদিকে যেরকম স্বাস্থ্য পরিকাঠামোর ব্যবস্থা করা, হাসপাতালগুলোতে যে সমস্ত নার্সিং স্টাফ বা যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের যেরকম সুরক্ষার প্রশ্ন, সেই সুরক্ষার প্রশ্নের পাশাপাশি টাস্ক ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় আগ্রহী ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা এবং সেই কারণেই তারা ঘন্টা দুয়েক আগে 11:19 যে মেল করেছেন মুখ্য সচিবকে, তারা আশা করছেন যে মুখ্য সচিবের তরফে যদি সেই মেলের উত্তর দেওয়া হয় তাহলে তারা আলোচনায় যেতে আগ্রহী এবং সেক্ষেত্রে তারা যে কর্মবিরতি তাদের চলছে সেই কর্মবিরতি প্রত্যাহারের ক্ষেত্রে কিন্তু এই যে দাবিগুলো, সেই দাবিগুলোর পূরণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাদের কাছে এবং সুরক্ষার প্রশ্ন এবং সেই সঙ্গে স্বাস্থ্যের পরিকাঠামোর বিষয়গুলো একটা সদুত্তর পাওয়া গেলে তবেই কিন্তু তারা এই কর্মবিরতি প্রত্যাহার করবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। সেক্ষেত্রে গভর্নিং বডির যে বৈঠক, সেই বৈঠকে তারা আলোচনার পরে নিজেদের মধ্যে সিদ্ধান্ত জানাবেন এবং তারপরেই তারা এই কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা। একেবারেই সত্য, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে আবারও ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবি যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে তাদের এই কর্মবিরতি চলবে। স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত এবং সুরক্ষার দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা। আবারও মুখ্য সচিবকে তারা ইমেল করেছেন, যদি এখনো পর্যন্ত মুখ্য সচিবের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি সেই প্রতিক্রিয়া পাওয়া যায় তবে আবারও তারা বৈঠকে বসতে চান, এমনটাই দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। কি বলছেন তারা, শোনাব আপনাদের। আমাদের যে চতুর্থ এবং পঞ্চম যে দাবি ছিল এবং প্রিন্সিপাল সেক্রেটারি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট আজ যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে, আমরা মনে করি এই দাবি নিয়ে এবং আমাদের পঞ্চম দফার যে দাবি ছিল, যেখানে আমরা চেয়েছিলাম যে দ্বিতীয় অভয়ার ঘটনা যাতে না হয়, সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসরটাকে আরও বৃহত্তর করতে হবে। আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক, যাতে আপনি যে প্রশ্ন করলেন সেই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি। আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি এবং কাল সকালের মধ্যে, রাত্রে করলে একটা বিতর্ক সৃষ্টি হয়, তাই কাল সকালের মধ্যে আমরা আমাদের যা সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া, চতুর্থ এবং পঞ্চম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারি প্রশ্নে আমাদের যা অবস্থান, সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবিপত্র করা হবে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করতে চেয়ে আবারও চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত ও সুরক্ষার দাবি জানিয়ে তারা সেই দাবি জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্য সচিবকে। মুখ্য সচিবের তরফ থেকে সেখান থেকে কোনো প্রতিক্রিয়া পেলে তারা আবারও বৈঠকে বসতে চান বলে কিন্তু জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা।
আমরা জানি এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাদের যে 5 দফা দাবি ছিল 4টি দাবি মেনে নিয়েছে রাজ্য। ফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আমরা জানি যে এর আগে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন জুনিয়র ডাক্তাররা, তাদের 5 দফা দাবির মধ্যে 4টি দাবি মানা হয়েছিল। এবার তারা আরো কিছু দাবি নিয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন, ইমেল করেছেন, কি বলবেন? না, আরো কিছু দাবি নিয়ে নয়, ওনারা বলেছেন যে ওনাদের 2টো দাবি মানা হয়নি। হ্যাঁ, ওনাদের 5 দফা দাবির মধ্যে 4 এবং 5 এই 2টো দাবি একেবারেই মানা হয়নি। হ্যাঁ, এইটাই ওনারা বলেছেন এবং সঠিক বলেছেন। মুখ্যমন্ত্রীকে যে বিশ্বাস করবে সে পস্তাবে। সিপিএম আমলে আমরা বলতাম বঙ্গে এলো সিপিএম, হাতে দিল হ্যারিকেন। হ্যাঁ, বঙ্গে এলো দিদি, হাতে দিল লম্প। হ্যাঁ, বঙ্গে এলো দিদি, হাতে দিল প্রদীপ, মোমবাতি, যা বলবেন ব্যাপারটা। অত ওদেরকে বিশ্বাস করলেই চলতে হবে। মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা বলেছেন নিরাপত্তার ক্ষেত্রে, মানে প্রত্যেকে একজন করে বাউন্সার নিয়ে ঘুরতে পারবে। আমি বলছি 100 কোটি কেন, মুখ্যমন্ত্রীকে চাপ দিলে মুখ্যমন্ত্রী ওটা 1000 কোটিও বলতেন, কোনো ইস্যু নেই, কারণ উনি জানেন উনি মিথ্যে কথা বলছেন না। আচ্ছা, সবাই সই করলো, মুখ্যমন্ত্রীর সইটা দেখতে পেয়েছেন আপনারা? সবাই সই করেছে ওখানে, মুখ্যমন্ত্রীর সই দেখতে পেয়েছেন? মুখ্যমন্ত্রীর সই দেখতে পারবেন না, কারণ মুখ্যমন্ত্রী বলবেন আমি তো কোথাও কিছু বলিনি, সই করিনি। আর উনি আজকে টাকা দিয়েছি বলে কালকে বলে টাকা দেবো বলে কালকে বলেন বলিনি, সেরকম এটাও বলবেন যে আমি তো কিছুই বলিনি, হয়ে যাবে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত ও সুরক্ষার দাবি জুনিয়র ডাক্তারদের। মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের, তারা ইমেল করেছেন, কথা বলতে চেয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন। আবারও টাস্কফোর্স গঠনের দাবি করেছেন অবিলম্বে। যতক্ষণ না টাস্কফোর্স গঠন হচ্ছে তাদের এই কর্মবিরতি চলবে। তাদের এই সমস্ত দাবি না মানা হলে তাদের কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক হয়েছিল, রাজ্য জুনিয়র ডাক্তারদের সিংহভাগ দাবি মেনে নিয়েছিল। এরপর আমরা জানি যে সুপ্রিম কোর্টে গতকাল যে শুনানি হয়, সেক্ষেত্রে রাজ্য আশ্বাস দিয়েছে যে তাদের সমস্ত কিছু খতিয়ে দেখা হবে, তাদের দাবি পূরণ করা হবে, এমনটাও কিন্তু সুপ্রিম কোর্টে আশ্বাস দেওয়া হয়েছে। তবে আবারও সুপ্রিম কোর্ট জানায় যে এবার ডাক্তাররা সিদ্ধান্ত নেবে। তবে তারা জানাচ্ছে যে বেশ কিছু দাবি এখনো পূরণ হয়নি, তাই কথা বলতে চেয়ে আবার মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।